গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে 6:45 এখন আমি ঘুম থেকে উঠেছি। অসাধারণ সুন্দর এই দৃশ্য, এটা আমার রুমের বাইরের ভিউ। কালকে রাত্রে যখন ঢুকেছিলাম গুটগুটে অন্ধকার, কিচ্ছু বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি, তার মধ্যে প্রচণ্ড বাজেভাবে অফরোড। তো যাই হোক, অ্যাট লাস্ট আজকে আমার রুমের বাইরে থেকে মানে আমি এই ভিউটা বলে বোঝাতে পারবো না, ঘুম থেকে ওঠেনি। এখন আমরা আজকে ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো, দেখা যাক কতটা কভার করা যায়। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল না, সো ওটা আলাকাটে আলাদা করে অর্ডার করা হয়েছিল, লুচি তরকারি আর ডিম সিদ্ধটা তখন অব্দি এসে পৌঁছায়নি। এটা আমাদের রিসর্ট মুনরাইজ, যেখানে আমরা স্টে করছি। টোটাল রিসর্টের ভিউটাও দেবো। 20-22টা রুম আছে। সব থেকে যেটা বেশি সুন্দর সেটা হচ্ছে একটা ট্রি হাউসও আছে। তো এটা হচ্ছে মুনরাইজ রিসর্টের ট্রি হাউস, যেটার সামনেটা পুরো গ্লাস ফিনিশ করা। উপরে উঠে বুঝলাম এটা ট্রি হাউস কম হ্যাঙ্গিং হাউস বেশি। এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ব্যালকনির সামনে থেকে আছে, তাই জন্য ট্রি হাউস বানিয়ে দিয়েছে। চলুন ভিতরটা ঢুকে দেখা যাক ভিতরটার কি আছে। এই একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, একটা ডাবল বেড, একটা মিরর, একটা চেয়ার। ও আচ্ছা, সিলিং এর হাইটটা প্রচন্ড কম, তার জন্য স্ট্যান্ড ফ্যান দিয়েছে। আর বাথরুমটা যথেষ্ট ছোট। 2500 অনুযায়ী আমার এই ট্রি হাউসটা একটু ওভার রেটেড, ওভার প্রাইস লাগলো। বাট দেন ঠিক আছে, ঘুরতে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য ট্রাই করে দেখা যেতেই পারে। বাট আমি এটাকে ট্রি হাউস বলবো না। হ্যাঁ, হ্যাঙ্গিং হাউস যদি বলা যায় তাহলে ঠিক আছে, বাট ট্রি হাউস এটা নয়। বাট ঠিক আছে, ঘুরতে এসে একটা এক্সপিরিয়েন্স করা যেতে পারে। এই যে দুটো পাহাড় দেখছো, ওটার নাম হচ্ছে মাথাবুরু, এটার নাম হচ্ছে কুকুবুরু। এইটা পুজো হয়, যেটা কুকুবুরু সেটা পুজো হয় 24শে জানুয়ারি, যেটা মাথাবুরু সেটা পুজো হয় 15ই জানুয়ারি। তো এটার ব্যাং অপোজিটে আমাদের রিসর্ট। আরেকটা এটা সব থেকে ভালো, সেটা হচ্ছে এখানে ফ্যামিলি এলে যদি বাচ্চারা থাকে ওদের জন্য কিন্তু একটা সুন্দর পার্কের ব্যবস্থা আছে, সো দ্যাট বাচ্চারা এখানে বোর না হয়। এখন আমরা বেরোচ্ছি সাইট সিন। এটা রাস্তাটা, রাত্রিবেলা যখন আমরা এখান দিয়ে ঢুকছিলাম তখন রাস্তাটা কিরকম বোঝা সম্ভব হচ্ছিল না, কারণ চারিদিকে এত অন্ধকার ছিল। কালকে রাত্রিবেলা যখন 8:30টার সময় এখান থেকে ঢুকছি, 7:30-8টা ওই টাইমটায়, ঠিক একজ্যাক্ট টাইমটা মনে নেই, গুটে অন্ধকার। আর এই রাস্তার অবস্থা বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারছি না, কারণ এরপরে আর কোনো বোর্ড নেই। মেন রোডে একটা বোর্ড আর এই বোর্ড। আমি তো ভাবছি কোথায় যাচ্ছি কে জানে, আদেও কিছু আছে কি এর ভিতরে, না জঙ্গলে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তো রাস্তা পেয়েছি। তারপরে এদিকটা পুরো ফরেস্ট, ডিপার্টমেন্ট। আর এদিকে কোথাও 30 মিটার, কোথাও 10 মিটার ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে আদিবাসীদের জমি। উইপোকার ঢিপি দেখো। হোটেল থেকে মেন রোড মোটামুটি 1.5 কিলোমিটার। এই যে গ্রিনারি, যদি আপনাকে এই গ্রিনারি ফিল করতে হয়, কলকাতায় বসে আপনি কয়েক কোটি টাকা খরচা করেও এই ফিল আপনি নিতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। আমাদের পাহাড়ের কোলে আসতেই আমরা অফরোড পেয়ে গেছি। পুরোটা লাল মাটির রাস্তা, কিন্তু প্রচন্ড সিরিয়াসলি চালাতে হবে, নাহলে কিন্তু এই রাস্তায় প্রচন্ড স্কিড করে, কারণ পুরো রাস্তাটা নুড়ি পাথরে ভর্তি। কিন্তু এই যে ভিউ, অসাধারণ ভিউ, কিচ্ছু বলার নেই। জাস্ট এখান থেকে একটু এগিয়ে গেলেই অযোধ্যা পাহাড়ের মেন যে রোডটা, যে পিচের রোডটা, বাট আমি একটু ঘুরে উঠছি সো দ্যাট এই ফিলটা নেওয়া যায়। তো আমরা এখন অযোধ্যা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এখান থেকে একটুখানি এগোলেই টুগা ফলসটা এখন যাওয়ার প্ল্যান নেই, রিটার্নে বা কালকে প্ল্যান আছে। এখন যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে ফার্স্ট যাবো আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম থেকে শিব মন্দির, দেন নিচে নামতে নামতে যা যা কভার করা যায় আজকে আমরা কভার করার চেষ্টা করবো। তো আমাদের আজকের সাইট সিন এখান থেকে স্টার্ট। ফার্স্ট আমরা এসেছি আপার ড্যাম, যদিও নিচে ফলস আরও অনেকগুলো অপশান আছে।
আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। রাস্তাটা প্রচণ্ড স্টিফ, পুরোটা অনেকটা নিচে নেমে আসতে হয়। এখানে একটা ছোট আবার ওয়াটার পাস আছে। টার্নগুলো যে আছে প্রচণ্ড শার্প টার্ন, তো যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে টার্নগুলোর সময় প্রপার হর্ন বাজিয়ে প্রপারলি যাবে। নিয়ে মেন মন্দিরটা হচ্ছে এটা। মেন মন্দির। তো এখন আমরা যাচ্ছি বামনি ফলস। চলো বামনি ফলস, বামনি ফলের গেট। এবার এখান থেকে ফ্রেন্ডস, এখান থেকে এই রুট ব্রিজটা থেকে নামার পর অনেকগুলো আলাদা রুট করেছে। এই যে এটা ব্যাম্বু ব্রিজ, এটা একটা ছোট ব্যারিকেড রুট ফলসের, এদিকে একটা ছোট রুট ফলসের। নামাতেও খুব মজা লাগছে, উঠতে লিটারালি ফেটে যাবে। যদি কেউ সিনিয়র সিটিজেনদের ওয়াইল্ড লাইফ দেখিয়ে দিলাম। এটা কিন্তু ফাইনাল ফলসটা না, ফাইনাল ফলসটা আরো নিচে। তো এটাই অর্ধেকটা নেমে পিছন জাম। যারা ভাববেন কি এরপরে আর না নামা বেটার, তারা এখান থেকে রিটার্ন চলে যাবেন। বাকি মেন ফলসটা আরো নিচে, এটা এখান থেকে এইভাবে পুরো পাহাড়ের এন্ডের নিচ পর্যন্ত যাচ্ছে। আসল ফলসটা গেলে নিচ অব্দি যেতে হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল ফলস। টোটাল নিচে এলে এটা পাওয়া যাবে। দেখতে ওই জলের স্পিড ওপরে ছিল, অবশ্যই এটা চড়া, বর্ষাকালে ধুমা লাগবে দেখতে। এখন তো নেই কিছু জল সেরকম ভাবে। এতগুলো সিঁড়ি ভেঙে নেমে আসার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট।